মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখলেও মেলেনি জন্মদাতা বাবার পরিচয়। যেন বাবা ছাড়াই জন্ম হয়েছে আনোয়ার হোসেন সবুজের। জীবনের ৩০টি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও নিজের জন্মদাতা পিতাকে একটিবারের জন্য বাবা বলে ডাকতে পারেননি তিনি। আমার আম্মুর সাথে ওনার অনৈতিক সম্পর্ক হয়েছে। আমার আম্মু ছিলেন একটু প্রতিবন্ধী, ওই সাবজেক্ট বাদ। এখন যেহেতু ঘটনা হয়ে গেছে, আমি তো ওনার সন্তান, উনি তো আমার স্বীকৃতি দিবে, উনি স্বীকৃতি দিচ্ছে না। অথচ ছোটবেলা থেকেই সেই বাবাকে চোখের সামনে দেখেই বড় হয়েছেন, কিন্তু একটিবারের জন্য পাননি বাবার আদর, স্নেহ কিংবা ভালোবাসা। উল্টো জন্মদাতা বাবাই তাকে জারজ সন্তান বলে অপমান করেছেন। আমার বাবা বলছে যে আমার বাবাকে আমার মা নিজেও জানে না, তাহলে তো আমি অবশ্যই জারজ সন্তান। আর আমি যদি জারজ সন্তান হয়ে থাকি, এটা তো আমার দোষ না। এটা যে জন্ম দিছে এই নামটা তার উপরে বসতে পারে, এটাও সন্তানের উপরে বসতে পারে না। কারণ সেই মানুষটি নিজের সন্তানের পরিচয় দিতে অস্বীকার করে আসছেন বছরের পর বছর। আমি আমার আম্মুর সাথে কথা বলছি, আমার আম্মু বলছে ওই ভদ্রলোকে আমার বাপ। আমার সবচেয়ে বড় কষ্ট হইলো ওনার চোখের সামনে আমি বড় হয়েছি। উনি আমার মাথায় চকলেট যায় দূরের কথা, সন্তানের মাথায় তো একটু হাত বুলাই হইলেও দেয়, স্বীকৃতি দেয়, মানে একটু হাত বুলাই দেয়, হে আমারে ওইটাও করে নাই। সবুজের জন্ম শারীরিক প্রতিবন্ধী ৩ ফুট উচ্চতা হাসিনার গর্ভে। যে নারী ঠিকমতো হাঁটতেই পারেন না, সেই মায়ের কোলজোড়ে জন্ম নিয়েছিল সবুজ। কইছিল বিয়ে করবো, হাতের বউ আঘাটা বউ লাগে গেছে, কদে বিয়ে করার লাগতো টিয়া হইসা দিবি দে তো। মানে আপনাকে কথা দিয়েছিল বিয়ে করবে? হ্যাঁ, হাতে বিয়ে করবো কই আবার অরে দিয়ে ওই হাতের বউ লাগে দে হিলে বলে আর বিয়ে করে না। মানে আপনার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে কিন্তু বিয়ে করেনি আপনি? না, বিয়ে করে না। কিন্তু জন্মের পর থেকেই যেন তার জীবনে ছিল না কোনো পরিচয়, ছিল না কোনো আশ্রয়। বাবার অস্তিত্ব সামনে থাকলেও বাবার ভালোবাসা ছিল বহুদূরের এক স্বপ্ন। আমি যখন ওনার চেহারাটা দেখি এলাকায়, ওনার সাথে এমন কোনো দিন নাই যে আমার দেখা হয় না। এলাকায় থাকলে আমি গোপন হইলে ওনারে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমি ওনার বাড়ির সামনে একটা দোকান আছে, চা দোকান, ওইখানে বসে হলো উনি যখন বাইর হয়, মানে আল্লাহ সাক্ষী, আমি কাউকে আবেগ দেখানোর জন্য বা কোনো কান্না মায়ার জন্য না, আমি সত্যি আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি। উনি আমাকে ভালোবাসুক আর না বাসুক। ছোটবেলায় অন্য শিশুদের দেখেছেন বাবার হাত ধরে হাঁটতে, বাবার কাঁধে চড়ে কিংবা বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে, কিন্তু সবুজের ভাগ্যে জোটেনি সেসবের একটুও। আমার সামনে যখন কোনো বাবা তার সন্তানকে আদর করে, তখন আমার বুক ফেটে যায়। আমি তখন হয়তো প্রকাশ্যে কিছু না, আমার ভিতরে একটা আত্মনাদ সৃষ্টি হয় যে আমার এই অবস্থা কেন এরকম। আমার বাবা তো এলাকায় আছে, উনি যদি না থাকতেন তাইলে তো আমার ভিতরে এই কষ্টটা। কখনো তার বাবা ডেকে বলেনি, আয় বাবা তোকে একটু বুকে জড়িয়ে ধরি। কখনো জিজ্ঞেস করেনি, তুই ভাত খেয়েছিস? কিংবা মাথায় হাত রেখে বলেনি, তুই একদিন অনেক বড় হবি, এই দোয়া করি। এটার একটা সমাধান আছে, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে উনি আমার পিতা কিনা। আমি অনেকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করছি, উনি ডিএনএ টেস্টেও রাজি না। একজন সন্তানের কাছে বাবার সেই উষ্ণতাটুকুই সবচেয়ে বড় সম্পদ, কিন্তু সবুজের জীবন থেকে সেই সম্পদটুকু কেড়ে নেওয়া হয়েছে। আজ ৩০ বছর পার হয়ে গেলেও বাবার পরিচয় ছাড়া একটি ভোটার আইডি কার্ড পর্যন্ত করতে পারেনি সবুজ। আমি ওনারে বোঝানোর চেষ্টা করছি যে আপনি আমাকে সম্পত্তি না দেন, অন্তত সন্তান হিসাবে স্বীকৃতি দেন। এলাকায় মানুষ না জানো, গোপনে হইলেও দেন, আপনি আমার ভোটার আইডি কার্ডটা ঠিক করে দেন। উনি আজ পর্যন্ত আমার ওইটাও করে দেয় নাই। জীবনের প্রতিটি ধাপে ধাপে তাকে থামতে হয়েছে একটি প্রশ্নের সামনে, বাবার নাম কি? অথচ সেই প্রশ্নের উত্তর তার জানা। ছোটবেলা থেকেই তিনি জেনে এসেছেন তার বাবা এই গ্রামের প্রভাবশালী মুদি ব্যবসায়ী মোহাম্মদ হানিফ, কিন্তু সেই মানুষটি আজ তাকে নিজের সন্তান হিসেবে স্বীকার করতে নারাজ। আমার 2টা মেয়ে আছে, যে টাইমে উনি বলছে যে আমার বাবাকে আমার মা নিজেও জানে না, ওই দিন আমার যদি মেয়ে 2টা না থাকতো, একবার আল্লাহ সাক্ষী, আমি ওই দিনে আত্মহত্যা করতাম। কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ হইলে এই কথা বলতে পারে। ফেনী জেলার ফুলগাজী উপজেলার বকশী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সবুজ। ঘটনাটি আজ থেকে প্রায় ৩০ বছর আগের। প্রতিবন্ধী হাসিনার সঙ্গে সম্পর্কে থাকা মামাতো ভাই মোহাম্মদ হানিফের শারীরিক সম্পর্কের ফলেই গর্বে আসে সবুজ। সহজ সরল ও অসহায় হাসিনাকে ব্যবহার করে নিজের দায়িত্বে এড়িয়ে যান হানিফ, এমনটাই অভিযোগ সবুজ ও তার মায়ের। পৃথিবীতে প্রত্যেকটা সন্তান বাবাকে বুক ফুলায় ডাকে, কিন্তু আমি বাবারে বাবা ডাকতে গেলে আমার ভয় লাগে। কারণ ওনার একটা সন্তান আছে, ওনার মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে। ওরা যদি আমার উপরে আক্রমণ করে,
ওই ভয়ে আমি আজ পর্যন্ত ওনাকে বাবা ডাকতে পারি নাই। কিছুদিন পর যখন হাসিনার গর্ভে ধারণের বিষয়টি জানাজানি হয়ে যায়, তখন পুরো এলাকায় শুরু হয় আলোচনা। পরে দুই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের সালিশ বসে। সেই সালিশে মোহাম্মদ হানিফকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং বেতের লাঠি দিয়েও শাস্তি দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মারছিও, ডোরা দিছে 101 ডোরা। এই যে সবুজ, ওর বাবার নাম কি সেটা বলে? এ হানিফ আসল নাম। হানিফ? জি। উনি তো পরিচয় দেয় না ওর সন্তান। পরিচয় না তো আমি কি করতাম ভাই? কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, সবকিছু ঘটার পরও হাসিনার গর্ভে থাকা সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করেনি হানিফ। এরপর পৃথিবীর আলো দেখে সবুজ, কিন্তু বাবার নামহীন এক জীবন নিয়েই বড় হতে থাকেন সে। এলাকায় এমন কোনো ঘর নাই, এমন কোনো, আমি প্রত্যেকটা ঘরের একটা বিস্কিট হইলেও খাইছি, এটা আমি স্বীকার করবো। কারণ আমার বাবা আমারে কোনোদিন খাওয়াইতে পারে নাই। আমার মা ছিলেন প্রতিবন্ধী, উনিও কর্ম করতে পারে নাই। এই গ্রামের মানুষে আমাকে যেভাবে পারছে সাহায্য সহযোগিতা করে খাওয়াইছে। সবুজের দাবি, পুরো গ্রাম জানে তিনি কার সন্তান, কিন্তু প্রভাবশালী হওয়ায় মোহাম্মদ হানিফের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। এলাকার প্রবীণরাও জানেন সেই সময়কার ঘটনা, জানেন সালিশের কথাও, কিন্তু আজ সবাই নীরব, যেন পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে এক অসহায় সন্তানের বিপক্ষে। ওই টাইমে যারা বিচার করেছিলেন ওনারা একটা জন্ম নিবন্ধনের কার্ড বানিয়ে দিচ্ছে। এই যে এই কার্ডটা, এখানে যে বাবার নাম দেয়া, তার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, এটা বানাই দিছে। কিন্তু এটা নিয়ে যখন আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেছি, তখন আর এটা ওইখানে গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ রোহিঙ্গারা ঢুকার পরে এই দেশে সরকার নতুন আইন করছে যে বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি ছাড়া সন্তানের ভোটার আইডি কার্ড হয় না। সবুজ বলেন, আমি বাবার কোনো সম্পত্তি চাই না, শুধু পরিচয়টাই চাই। আমি যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি। কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। চোখের জল মুছতে মুছতেই বলেছিলেন, মানুষের লাথিচাটা খেতে খেতে 30 বছর পার করে দিলাম। বাবার ভালোবাসা কি কোনোদিন বুঝলাম না। আমার বাবা বেঁচে থেকেও আমি তার কাছ থেকে একটি চকলেট পর্যন্ত পাইনি। গত ঈদে, মানে যে রোজার ঈদ গেল না, উনি যে মসজিদে নামাজ পড়তে গেছে, এটা যেভাবে ঘটনা ঘটছে, অন্তত ঈদের দিন সন্তান না হোক, মানুষ হিসাবেও তো একটু বুকে জড়ায় ধরে। সে ওই কাজটাও করে নাই আমার সাথে। তো এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট আর আমি মনে হয় না এই পৃথিবীতে আর আছে। এর মধ্যে সবুজের নিজের সংসার রয়েছে, বিয়েও করেছেন আপন মামাতো বোনকে। তাদের ঘরে আলো করে এসেছে 2টি ফুটফুটে সন্তান। কিন্তু আজ সেই সন্তানদের ভবিষ্যৎ নিয়েও আতঙ্কে আছেন সবুজ, কারণ তিনি নিজেই এখনো রাষ্ট্রের কাছে পূর্ণ পরিচয়হীন একজন মানুষ। আমার 2টা মেয়ে আছে, তাদের জন্ম নিবন্ধন বানান লাগবে। আমার ভোটার আইডি কার্ড ছাড়া আমার মানে ওদের জন্ম নিবন্ধনের কার্ড হচ্ছে না। সবুজের কাছে থাকা জন্ম নিবন্ধনে বাবার নাম হিসেবে রয়েছে অন্য একজনের নাম, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তাই এখন তিনি ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন। তার ভাষায় ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হবে মোহাম্মদ হানিফ তার বাবা কিনা। তার সম্পত্তি আমার কিছু লাগবে না, খালি একবার সে আমার বুকে জড়ায় হাতে আমার মাথায় একটু হাত দিয়ে দিব, তার সম্পত্তি। আমি আবারও বলতেছি, আমার তার সম্পত্তির প্রতি কোনো দয়া মায়া আমার কিছু নাই। আমার তার সম্পত্তি লাগবে না, সে আমার বুকে শুধু একবার বুকে জড়ায় নিব। আর যদি সেই বুকে জড়ায় না নেয়, এই দেশের মানুষের প্রতি আমার একটা আকুল আবেদন, আপনারা ডিএনএ টেস্ট করে এটার একটা সঠিক সমাধান করে দিবেন। এ ব্যাপারে মুদি ব্যবসায়ী মোহাম্মদ হানিফের বক্তব্য জানতে গেলে তিনি সরে যান। পরে কথা হয় তার ছেলের সঙ্গে। তিনিও সরাসরি অস্বীকার করেন যে সবুজ তাদের পরিবারে কেউ নন, বরং বিষয়টি নিয়ে কথা বলতে অনাগ্রহ দেখিয়ে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের কোনো এটার ভিতরে কোনো ইয়া নাই। আর এই বিষয়ে ভাই আমি কাইন্ডলি আপনাকে একটা কথা বলি, এই বিষয় নিয়ে আমাদেরকে ডাইরেক্টলি আপনি আসি কোনো কিছু জিজ্ঞেস করুন, কারণ এর বিষয়ের সাথে আমাদের সাথে যেহেতু সম্পৃক্ত নাই। তবে এলাকার অনেকেই ব্যক্তিগতভাবে স্বীকার করেন সবুজ আসলে হানিফের সন্তান, কিন্তু ক্যামেরার সামনে এসে কেউ কথা বলতে চান না। আমি কি করব? আমি এলাকায় অনেকের কাছে গেছি, এলাকার মানুষ আমাকে ভালোবাসে, তবে এই বিষয় নিয়ে কেউ হেল্প করতে চায় না, কারণ এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। এমন আছে গ্রামে গ্যাঞ্জামও সৃষ্টি হতে পারে, ওই দৃষ্টিকোণ থেকে এলাকার মানুষ এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না। আজও প্রতিদিন চোখের পানি ফেলতে ফেলতে দিন কাটে সবুজের। বাবার পরিচয়হীন এই জীবন তাকে প্রতিনিয়ত ভেতর থেকে ভেঙে দিচ্ছে। একজন সন্তান শুধু তার বাবার নামটাই চেয়েছিল, চাইনি কোনো সম্পদ, কোনো জায়গা জমি। তবু সেই সামান্য স্বীকৃতিটুকু আজ পর্যন্ত পায়নি সে। আমি তার সম্পত্তির লোভে আমি তার স্বীকৃতি চাই না। আমি একজন সন্তান হিসাবে একজন বাবার কাছে স্বীকৃতি চাইতেছি, আমি তার সম্পত্তির লোভে না।
আর ওনার যদি সন্দেহ যে আমি তার সন্তান না, উনি ডিএনএ টেস্টের ব্যবস্থা করো। আমার মা আছে না, আমার মা জানে না। আর যারা বিচার করছে ওনারা এটা যদি প্রমাণ না থাকতো তাহলে ওনাকে কিসের জন্য জরিমানা করলেন? বাবার পরিচয় ছাড়া বেঁচে থাকা সবুজের এই হৃদয় বিদারক জীবন যেন যে কাউকে কাঁদিয়ে দেবে। আমাদের সমাজে আর কোনো সন্তান যেন এমন কষ্ট নিয়ে বড় না হয়, সেই প্রত্যাশাই রইল। বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছে ওনার কাছে একটাই আকুল আবেদন, আপনি এটার একটা সঠিক সমাধান করে দিবেন যদি আমার বাবা আমাকে সন্তান হিসাবে গ্রহণ না করে। এটাই আমার চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। আমার ঘরও নাই, আজকে থাকার জায়গাও নাই, তবে আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না।